হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে ডুরান্ড কাপ, সিএফএল এবং আইএসএল এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব ডুরান্ড কাপের আপডেট দিয়ে। আসন্ন ডুরান্ড কাপ শুরু হতে চলেছে 26শে জুলাই থেকে এবং যা চলবে 30শে আগস্ট পর্যন্ত। মোট 43টা খেলা হবে এবারের ডুরান্ড কাপে, যেখানে পার্টিসিপেট করছে 24টা দল। গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্ট বেঙ্গল মোহামেডান এসসি সহ আইএসএল এর 12টা দল এবং আই লিগের বেশ কয়েকটা দল নিয়ে মোট 24টা দল এবারের ডুরান্ড কাপে খেলতে চলেছে। ডুরান্ড কাপের খেলাগুলি হবে কলকাতা, কোকড়াঝাড় এবং গুয়াহাটিতে। এরপর যদি চলে আসি আইএসএল এর ট্রান্সফার আপডেটে, তাহলে প্রথমেই কথা বলতে হয় কেবিএফসি কে নিয়ে। কেবিএফসি একজন তরুণ ভারতীয় রাইট উইঙ্গারকে কিন্তু 3 বছরের চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে। তরুণ এই রাইট উইঙ্গার লাস্ট খেলছিলেন আইজল এফসিতে, যেখানে আই লিগের 18টা ম্যাচে তিনি 3টে গোল এবং 2টো অ্যাসিস্ট করেছিলেন। আর লালথান মাভিয়া তাকেই কিন্তু 3 বছরের চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে কেবিএফসি। এরপর যদি চলে আসি চেন্নাইন এফসির আপডেটে, তাহলে চেন্নাইন এফসি কিন্তু তাদের 22 বছর বয়সী লেফট উইঙ্গার নিন্থই মিতইকে অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে। এই লেফট উইঙ্গারের সম্ভবত পাঞ্জাব এফসিতে যেতে চলেছেন, এইরকমই কিন্তু আপডেট রয়েছে। লাস্ট সিজন চেন্নাইন এফসি জার্সিতে 18টা ম্যাচ খেলে তিনি একটা গোল এবং 2টো অ্যাসিস্ট করেছিলেন। এবার যদি আসি জামশেদপুর এফসির আপডেটে, তাহলে জামশেদপুর এফসি কিন্তু 47 বছর বয়সী ভারতীয় কোচ খালিদ জামিলের সঙ্গে আরো 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ আরো 2টো সিজন খালিদ জামিল জামশেদপুর এফসির দায়িত্ব সামলাবেন। তিনি কিন্তু তার পারফরমেন্স দিয়েই এই অ্যাচিভমেন্টটা অ্যাচিভ করেছেন। এরপর যদি চলে আসি মোহনবাগান সুপার জায়ান্টের আপডেটে, তাহলে মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে কিন্তু 2টো আপডেট দেওয়ার রয়েছে। প্রথম যে আপডেটটা দেব সেটা হলো, আজ কিন্তু আপুইয়া চলে এসেছেন কলকাতায় এবং তার সাথে সাথেই কিন্তু মুম্বাই সিটি এফসির তরফ থেকে সন্ধ্যা দিকে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে আপুইয়া মুম্বাই সিটি এফসি ছাড়ছেন এবং তিনি যেতে চলেছেন মোহনবাগান সুপার জায়ান্টে। অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টে আপুইয়া একেবারে নিশ্চিত, ডিল ডান হয়ে গেল। অর্থাৎ এবারের সব থেকে বড় এবং হট ডিলটা কিন্তু ডান করে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। পরবর্তী যে আপডেটটা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে দেওয়া রয়েছে সেটা হলো, আপুইয়ার কলকাতা আসার সাথেই তার সঙ্গে কিন্তু একজন তরুণ মিজো ফুটবলারও কলকাতায় এসছেন। মিজোরামের অনূর্ধ্ব 17 প্রিমিয়ার লিগের সেরা মিডফিল্ডার হয়েছিলেন এই তরুণ খেলোয়াড়টি। তাকেই নাকি সাইন করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট, এইরকমই আপডেট কিন্তু বেরিয়ে আসছে। 17 বছর বয়সী এই খেলোয়াড়টির নাম হলো ফ্রেডি লালরুয়াত ফেলা। তাকে কিন্তু এবার দেখা যেতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট জার্সিতে, এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। এরপর চলে যাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে সিএফএল এর 2টো আপডেট রয়েছে। প্রথম যে আপডেটটা রয়েছে সেটা হলো, আজ কিন্তু অফিসিয়ালি মোহামেডান স্পোর্টিং ক্লাবের আসন্ন সিজনের জন্য জার্সি উন্মোচন করা হলো, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বেশ কয়েকজন খেলোয়াড়। সাংবাদিক বৈঠক করে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়েরা আসন্ন সিজনের জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাবের হোম এবং অ্যাওয়ে জার্সি কিন্তু উন্মোচন করলেন। নেক্সট যে আপডেটটা রয়েছে সেটাও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের সিএফএল রিলেটেডই। মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের আসন্ন সিএফএল এর জন্য কোচ হাকিম সেনজেন্ডার নেতৃত্বে 28 জনের স্কোয়াড কিন্তু আজ অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে, যেখানে 4 জন গোলকিপার, 9 জন ডিফেন্ডার, 8 জন মিডফিল্ডার এবং 7 জন ফরওয়ার্ডকে রাখা হয়েছে। অর্থাৎ মোট 28 জন খেলোয়াড় নিয়ে সিএফএল অভিযান শুরু করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কালকে তারা প্রথম ম্যাচেই নামতে চলেছে ওয়াডির বিরুদ্ধে। অর্থাৎ টানা চতুর্থবার লিগ জয়ের লক্ষ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাব নামছে ওয়ার্ডের বিরুদ্ধে। এবার যদিও মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু তাদের রিজার্ভ দলকে নামাচ্ছে কলকাতা ফুটবল লিগে। তাছাড়া ম্যাচটা কিন্তু প্রথম ম্যাচ, তাই কালকে সাবধানেই শুরু করবে গত 3বারের চ্যাম্পিয়নরা। তারা চাইবে এই ম্যাচটা জিতে আসন্ন মরশুমটা দুর্দান্তভাবে শুরু করতে। অন্যদিকে ওয়ার্ডের লক্ষ্য থাকবে যেন তেন প্রকারে যদি 1 পয়েন্ট সংগ্রহ করা যায়, অর্থাৎ বড় দলের বিরুদ্ধে 1 পয়েন্ট সংগ্রহ করে আসন্ন সিএফএল এর বাকি ম্যাচগুলোর জন্য মনোবল সংগ্রহ করতে চাইবে ওয়ারি। কালকের খেলাটা কিন্তু জমজমাট খেলা হবে। খেলাটা শুরু হবে সন্ধ্যা 7টায়, দেখা যাবে জি 24 ঘন্টা এবং জি
5 ওটিটি অ্যাপে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।